আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। মূলত এটি একটি কোর্স শুরু করতে যাচ্ছি আমি। এই কোর্সে আমি আপনাদের সাথে তিনটি বিষয় নিয়ে ক্লাস দেখাবো। মাইক্রোসফট অফিস কোর্সের মধ্যে তিনটি বিষয় হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। মূলত আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখির যাবতীয় কাজগুলো করে থাকি। যত ধরনের লেখালেখির কাজ হয় সবগুলো মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিন্তু করতে হয়। তারপরে হচ্ছে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলে কিন্তু যাবতীয় হিসাব নিকাশের কাজ, বিভিন্ন রিপোর্টিং গুলা এখান থেকে করতে হয়। তাছাড়া আমরা আমাদের যে কোনো কিছুর হিসাব চাইলে একটা বাউচার তৈরি করা বা কোনো একটা রিপোর্ট তৈরি করা, স্টক হিসাব রাখা, সবকিছু আমরা এক্সেলে করতে পারি। তারপর রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে মূলত প্রেজেন্টেশন। আমি বর্তমানে আপনাদেরকে এখন যে আমার উইন্ডোজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি একটি প্রেজেন্টেশন। চলুন স্লাইড শো আকারে দেখা যাক। তো এই ছিল একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম। মূলত আমরা আজকে এই ভিডিওতে এই কোর্সের মডিউল সম্পর্কে জানবো, অর্থাৎ এই কোর্সের মাধ্যমে আমি আপনাদেরকে কি কি শিখাবো, কতটুকু দিব, সেটি এই কোর্সে আপনাদেরকে দেখাবো। তাহলে আমাদের প্রথম সেশন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের কি কি থাকবে, এখানে আমার দেখতে পাচ্ছেন ফাইল মেনু, হোম মেনু, এগুলো হচ্ছে প্রত্যেকটি মেনু বার। এক একটি মেনু বারের মধ্যে রয়েছে কয়েক রকমের কাজ। আমি আপনাদেরকে প্রতিটি প্রোগ্রাম একেবারে ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে কাজ করা যায় সবকিছু শিখাবো। তাহলে আমার মূলত মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এই মেনুগুলো কাজ শিখবো। ফাইল মেনুর কাজ, হোম মেনুর কাজ, ইনসার্ট মেনু, পেজ লেআউট, রেফারেন্সেস, মেইলিং, রিভিউ, তারপর আছে ভিউ। তার পরবর্তীতে আমরা কি দেখবো, আমরা দেখবো যত ধরনের শর্টকাট কি দিয়ে কাজ করা যায় মাইক্রোসফট ওয়ার্ডে সেটি দেখবো। কিভাবে একটি বিল বা কোটেশন তৈরি করা যায় সেটি দেখবো। রিজিউম বিল্ড করা দেখবো। কিভাবে কোনো ডকুমেন্টস ফরম্যাটিং আকারে টাইপ করা যায়, কিভাবে কভার লেটার লিখে যায়, কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়, সবকিছু আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসে। তাহলে এই হলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড। আশা করছি 12 থেকে 13টি ক্লাসের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড শেষ হয়ে যাবে। তারপর রয়েছে মাইক্রোসফট এক্সেল। তাহলে মাইক্রোসফট এক্সেলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মতো প্রতিটি মেনু বারের কাজ দেখবো। ফাইল মেনু রয়েছে, হোম মেনু রয়েছে, ইনসার্ট মেনু, পেজ লেআউট মেনু, ফর্মুলা, ডাটা, রিভিউ এন্ড ভিউ, অল ফর্মুলা। অর্থাৎ এখানেও সেম ওয়ার্ড ক্লাসের মতো আপনাদেরকে আমি ধরে ধরে প্রতিটা মেনু বারের কাজ দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত। সবগুলো মেনু বারের কাজ দেখানো শেষ হলে আমি আপনাদেরকে প্রফেশনাল লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো ব্যবহৃত হয়, যেমন কি বি লুকআপ, এক্স লুকআপ, এইচ লুকআপ রয়েছে, পিভট টেবিল রয়েছে, রিপোর্টিং তৈরি করার জন্য বা কোনো স্টক মেলানোর জন্য যে যা কিছু করতে হয় সবকিছু আমি আপনাদেরকে এই এক্সেল প্রোগ্রামে দেখাবো। এটি শেষ করতে আমাদের 12 থেকে 15টি ক্লাসের প্রয়োজন হবে। তারপর আমরা চলে যাই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কি রয়েছে সেটি দেখতে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এসে আমরা সেম প্রতিটি মেনু বারের কাজ ধরে ধরে শিখবো। ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট, ডিজাইন, এরপরে ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ এন্ড ভিউ। এগুলো মেনু বার গুলো শেষ করার পর আমি আপনাদের সাথে ফুল প্রজেক্ট, কিভাবে একটি প্রজেক্ট তৈরি করতে হয় সেটি নিয়ে ক্লাস নিব। আশা করছি আপনারা সাথে থাকলে ভালোভাবে মাইক্রোসফট অফিস এই কোর্সটি একেবারে ফ্রিতে আপনারা সম্পূর্ণ করতে পারবেন। কোনো কোচিং এ যাওয়া লাগবে না, কোথাও পেইড কোর্স করা লাগবে না, আপনারা ফ্রিতেই শিখতে পারবেন। আমার নিজের স্কিল থেকে, প্রফেশনাল স্কিল যা রয়েছে, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে সবগুলো কাজ শেয়ার করব। যা যা কাজ আমাদের প্রয়োজন
রেগুলার কাজগুলো করার জন্য। এখানে মূলত আমি ফাইল মেনু বা হোম মেনু এভাবে মেনু বারের কথা কি জন্য উল্লেখ করেছি প্রতিটা 3টা সেশনের মধ্যে। মূলত আমার একটা মেনুর মধ্যে অনেকগুলো কাজ রয়েছে। আপনারা কিন্তু অন্যান্য ভিডিওতে বা কোথাও কোর্স করলে সেখানে কিভাবে একটি কাজ করতে হয়, একটা ডিজাইন দিবে, সেই ডিজাইন বা টেমপ্লেট দিলে সেই টেমপ্লেটটার কাজ কিভাবে করতে হবে সেটি দেখাবে, বা আপনি ইউটিউবে হাজারো ভিডিও পাবেন কিভাবে এই টেমপ্লেটটি তৈরি করতে হয় সেটি আপনাকে দেখাবে। কিন্তু আমি আপনাদেরকে বেসিক টু অ্যাডভান্স এটি দিয়ে কি বোঝাচ্ছি, আপনাকে প্রতিটা টুলস এর কাজ বা প্রোগ্রামের কাজ ধরে ধরে দেখানো হবে, যাতে আপনি দেখা মাত্র বুঝতে পারেন এই টেমপ্লেটে এই প্রোগ্রামটি কোন মেনুর কোন প্রোগ্রাম থেকে এসেছে, অথবা এই লেআউটটি এই ডিজাইনটি কোন প্রোগ্রামের কোন মেনুর অপশন হতে কাজ করেছে, আপনি একটু সহজে বুঝতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। নেক্সট ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমাদের ক্লাস শুরু করব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।